হ্যালো এভরিওয়ান, আমি ফারহিন। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এতদিন পর্যন্ত আমি ছোট ছোট মিনি ভ্লগগুলো আপলোড করছিলাম। আজকে অনেক দিন পর একটা বড় ভ্লগ, মানে মোটামুটি একটা বেলার একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভ্লগটা সারা দিনের ভ্লগ নয়, মোটামুটি ওই দুপুরের আগ পর্যন্ত যতটা ভিডিও আমি করতে পেরেছি ততটা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে বিষয়টা হচ্ছে, আমার তো খুব ছোট একটা বাচ্চা, ওকে নিয়ে সারাদিনের ভ্লগ করা সেটা খুব একটা পসিবল হয় না। মানে আমার ভ্লগ করার মাঝে ওর যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে ভ্লগ করা এটা খুব একটা পসিবল হয়ে ওঠে না বলেই আমি ছোট ছোট ভ্লগ আপলোড করতে থাকি। মানে মোটামুটি 1-1.5 মিনিটের ভিডিও করি, সেগুলোকে মোটামুটি এডিট করে যতটা হয় ততটাই আমি আপলোড করি। তো চলো ভিডিওটা আজকে শুরু করে দিই। তো এখানে যেটা প্রথমেই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ব্যালকনিতে যে কয়েকটা যৎসামান্য গাছই আছে সেগুলোকে আমি রোজ এসে একবার করে দেখি, আমার বেশ ভালো লাগে। এখানে আমি অনেক গাছ করতে পারি না, সেটাও আমার মেয়ের কারণেই, কারণ ও এখন সব জায়গায় হাত দেয় আর কোনো জায়গায় কোনো কিছু ঠিকঠাক আসলে রাখতে দেয় না। ওই জন্য আমি খুব একটা গাছের দিকে যাই না, কিন্তু যতটুকু আছে ততটুকুই আমার ভালো লাগে। এখন তো রোজই বৃষ্টি হচ্ছে, আবার দু একটা সময় হয়তো একটু শুকনো থাকছে। এই যে আমার মোটামুটি ডাইনিং টেবিলের কভারগুলো, মানে ম্যাটগুলো আর কয়েকটা বালিশের কভার, সেগুলো প্রায় 2 দিন যাবত মেলে দেওয়ার পর তারপর শুকিয়েছে। মানে খুবই খারাপ অবস্থা। যারা ফ্ল্যাটে থাকে তারা একমাত্র এই সমস্যাটা জানেন, যে একমাত্র ব্যালকনি ভরসা জামা কাপড় শুকানোর জন্য, আর সেখানেও বৃষ্টির দিনে সে তো মানে আর কোনো কথাই নেই। তো যাই হোক, সেগুলোকে তুলে নিয়েছি শুকিয়ে গেছে বলে। তুলেও শান্তি নেই, মানে সেগুলোকে একটু ফ্যানের তলায় দিতেই হয়েছে, তারপরে সেগুলো সম্পূর্ণ রকমভাবে শুকিয়েছে। আর তারপরে শুরু করে দিয়েছি মোটামুটি সকালবেলা যে কাজগুলো আমাকে রোজগার করার থাকে সেগুলো আমি শুরু করে দিয়েছি। প্রথমে যেটা করি সেটা হচ্ছে মেয়ের খাবার তৈরি করি। আচ্ছা, সময়টা বলে দিই। এই সময়টা ওই মোটামুটি ধরে নাও 8:30 থেকে 9:45-র মধ্যে আমি মেয়ের খাবারটা বসিয়ে দিই। ওকে যেহেতু আমি প্রায় প্রতিদিনই ওটস, তার সঙ্গে কলা, খেজুর এগুলোই দিই, তো ওটসটা বসিয়ে দিয়েছি সকালবেলা। আর আমাদের রুটি খাওয়ার জন্য, মানে আমার আর আমার হাজব্যান্ডের রুটি খাওয়ার জন্য আজকে করব একটু আলুর তরকারি। সেই জন্য দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট দুটো আলু কেটে নিয়েছি। মানে আমি যদি এর জায়গায় বড় দুটো আলু নিই না তাহলে তরকারিটা অনেকটা বেশি হয়ে যায়, তার জন্য আমি ছোট ছোট দুটো আলু নিয়েছি আর সেগুলোকে টুকরোগুলো করে নিয়েছি আমি ছোট। এখন আলুগুলো এরকম হয়েছে, মানে গলতে চায় না, আমি কেন জানি না। আমি এখন যেটা করি সেটা হচ্ছে সকালে আলুর তরকারিটা আমি প্রেশারে দিয়ে দিই, তাতে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটা না হলে কড়াইয়ের মধ্যে দিলে মানে ওটা হতেই থাকে, গলতে আর চায় না। তো যাই হোক, তারপর এই যে মেয়ের খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি ওটস বা সুজি যেটাই মেয়েকে দিই সেটাকে খুব ভালো করে কুক করে নিই। কথা বলতে বলতে আর মোটামুটি সকালের খাবারটুকু করতে করতে দেখো বৃষ্টিও চলে এসেছে। আমি যে বললাম প্রথমেই যে এখন ওয়েদার এমন, কখন বৃষ্টি কখন রোদ কিছুই বোঝা যাচ্ছে না। ব্যাপারটা সেরে ফেলি, তারপর আবার মেয়ে ঘুম থেকে উঠে যাবে, তারপর মোটামুটি ওকে নিয়েই চলবে। যতদিন না নিজের সংসার শুরু হয়েছে ততদিন বৃষ্টিটা বেশ ভালোই লাগতো, কিন্তু এখন আমার বৃষ্টি একদম ভালো লাগে না, কারণ কোনো কিচ্ছু শুকায় না, জামা কাপড়, বিছানার চাদর কোনো কিচ্ছু শুকায় না। ওই ঘরের মধ্যে পাখার হাওয়াতে সব কিছু শুকাতে হয়। আর এই যে আমার আলুর তরকারি বলেছিলাম প্রেশারে দেবো, কিন্তু আলটিমেটলি আজকে আলুর তরকারিটা আমি কড়াইতেই করেছি। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এই যে একটু তাকাবে, একটু তাকাবে, একটু তাকাবে। হ্যাঁ, আমার হ্যাঁ ঠিক আছে। বুজুঙ্গুলি। এখন আমি বসে আছি খাটে, আর এটা আমার খাটের সামনে জানলা। একটা অদ্ভুত ওয়েদার, মানে এক্ষুনি জাস্ট বৃষ্টি হলো কিন্তু আবার এক্ষুনি রোদ উঠেছে। এটাই হচ্ছে আষাঢ় মাস।
এই যে আমার খাট আর এই যে জানলা, এখান থেকে বসে দেখছি যে এক্ষুনি বৃষ্টি হলো আর এক্ষুনি রোদও উঠে গেল। ওই জায়গাটা দেখলে বোঝা যাচ্ছে ওই জায়গাটা রোদ উঠেছে। আর এই যে রোদ বৃষ্টি সব দেখতে চলে এসেছে। ওর এই জায়গাটা খুব পছন্দের, এখানে দাঁড়িয়ে রোদ দেখে, বৃষ্টি দেখে, পাখি দেখে, আর বাকি মানুষজনকে কি করছে সেটাও দেখে, তাই না মাম্মা? দাঁড়িয়ে পড়েছে নিজের ফেভারিট জায়গায়। তো নাইটিটা পাল্টে নিয়েছি কারণ খুব গরম লাগছিল ওই নাইটিটা পরে। তো যাই হোক, এই যে মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, এখন মেয়েকে খাওয়াবো, তারপর আমি চা করব, তারপর বাকি কাজগুলো হবে, রান্না বান্না হবে। তো এই যে বৃষ্টি তখন দেখাচ্ছিলাম, এখন একদম বৃষ্টি থেমে গেছে, পুরো রোদ আর প্রচণ্ড গরম আজকে, মানে যেটা হয় না বর্ষাকালে, মানে হিউমিডিটির গরম যেটা, সেটা হচ্ছে আজকে। তো যাই হোক, তারপরে আজকের একটা বড় কাজ, সেটা হচ্ছে যে এই ফুলগুলো, মানে এই চারা দুটো, নয়নতারা চারা দুটো টবে বসাতে হবে। আর এই যে মানি প্ল্যান্টটা আছে, এইটাকে তুলে একটা নর্মাল বোতলের মধ্যে জলে দেব। তো এইটা হচ্ছে আজকের বিশেষ কাজ। তো যাই হোক, এখন মেয়েকে খাইয়ে নেবো, তারপর বাকি কাজগুলো করব আর ভিডিও করব। যেদিন থেকে মেয়ের যত্ন নেওয়া শুরু করেছি সেদিন থেকে নিজের যত্ন আর সত্যি কথা বলতে নেওয়া হয় না, কারণ সারাটা দিন কিভাবে মেয়ের সব কিছু করতে করতে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, অনেক দিন বাদে আজকে মনে হলো যে একটু চুলে তেল দেওয়া দরকার। প্রথমে তেলের বোতলটা বার করেছিলাম, মানে একাই চুলে দেব ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম যে একা দিলে তেলটা দেওয়া খুব একটা ভালো হবে না, কারণ আমি অনেক দিন যাবৎ চুলে তেল দিই না। মানে তোমরা ধরে নিতে পারো আমি হয়ে গেছে হয়তো 2-2.5 মাস হয়ে গেছে আমি হয়তো চুলে তেলই দিই না, মানে শুধু শ্যাম্পু করি, শ্যাম্পুর ওপর দিয়েই আমার চুলের পরিচর্যা চলছে, তেল আর দেওয়া হয় না। আর সেই কারণে আমাকে শ্যাম্পুটাও খুব ফ্রিকোয়েন্টলি করতে হয়, যেমন মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 দিন আমাকে শ্যাম্পু করতে হয়। তো আজকে ওই জন্য একটু তেল দিয়েছি, আর সেই তেলটা আমাকে মাথায় আমার হাজব্যান্ডই দিয়ে দিয়েছেন। তারপর আর কি বসে একটু চা খেলাম। এই মুহূর্তে আমার সকালের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছিল, তারপর একটু চা করেছিলাম, চা খেয়ে তারপরে ভাবছিলাম যে রান্না বান্না সব কিছুটা শুরু করব। তো সেটাই করলাম, প্রথমে একটু চা খেলাম, চাটা খুব গরম ছিল, বেশ অনেকক্ষণ লাগলো চাটা খেতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার আমাকে আমার বাকি কাজবাজ সব কিছু শেষ করতে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা একটু লাইক করে দিও। আগামী দিন আবার আসবো একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে। আজকের জন্য টাটা।